আরে ম্যাডাম, আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা ছিনতাইকারী না। এই নিন আপনার ব্যাগ, এইটা আমাদেরই বাড়ি। আমি বাড়িতে ঢুকতেছিলাম, আপনি ব্যাগটা চ্যাঙ্গা দিয়েছেন। ভয় ভয় পাওয়ার কোনো দরকার নেই, বুঝতে পারছেন? না মানে আজকালকার দিনে এগুলো হয় তো, আমি ভাবছি আপনারা ছিনতাইকারী, এই জন্য ভয় পাই এই কাজটা করছি। আচ্ছা ঠিক আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটা আমাদেরই বাসা। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ভালো আচ্ছা, থাকবেন। আচ্ছা, দোস্ত তাহলে যা। আরে পাগলা শোন, ওই প্যাকের মধ্যে বুঝছিস 4টা টাকার বান্ডিল ছিল আর 2টা মোবাইল ছিল। 2টা মোবাইলের দাম কম করে হলেও 1 লাখ টাকা, 4টা টাকার বান্ডিল মনে করছে 2 লাখ টাকা, মোট 3 লাখ টাকা। 3 লাখ টাকা? হ্যাঁ। আরে ওগুলো দিয়ে দিলি নাকি? না না, ওগুলো ভিতরে আমি রেখে আসছি। তুই এক কাজ কর, তুই এখানে থাক, আমি ওগুলো নিয়ে আসি। যা যা যা, নে, নে। কিরে কিরে, আনছিস আনছিস? হ্যাঁ, না রে দোস্ত, আনতে পারি নাই। আনতে পারিস না মানে? ওগুলো কই? ওগুলো ওই ভিতরে, মানে ওগুলো যে দেখি যে একজন লোকের হাতে, মনে হচ্ছে এই পাড়ি দিয়ে কেউ হবে, ওই লোকটার হাতে। তাহলে এখন কি করব? যদি ওগুলো আনতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে? আরে থাম, ধরা তো পড়া যাবে না, ঠিক আছে? এক কাজ করি, ওইগুলো আমি নিয়ে আসি, ঠিক আছে? তুই জায়গায় দাঁড়া। তুই যাবি? হ্যাঁ আমি যাই। ঠিক আছে, দেখ কেউ কেউ আনতে হয়, ঠিক আছে? দাঁড়া থাক। আরে আমার মোবাইল, আমার টাকা। ভাইজান, ওই টাকা আর মোবাইল এইগুলো আমার। এগুলো আপনার? হ্যাঁ। আসলে এই জায়গায় রাখা রয়েছে তো, আমি আরো ভাবতেছি কার না কার। ওই যে এই মোবাইলগুলো আপনার না? হ্যাঁ ভাই, এই টাকাও আর মোবাইল এই দুটাই আমার। ও, ভুল করে রেখে গেছেন না? হ্যাঁ, ভুল করে রেখে গেছিলাম, এই তো এখন নিতে আসলাম। ও, আসলে এই মোবাইলটা ভেঙে গেছে। এই মোবাইলটা পড়ে গেছিল নাকি? কি বলতেছেন, মোবাইলটা ফেটে গেছে? হ্যাঁ। তাহলে মনে হয় পড়ে গেছে, পড়ে যাওয়াতে ফেটে গেছে। ও আচ্ছা আচ্ছা ভাই, এই মোবাইল যদি আপনার হয়, হ্যাঁ, এই মোবাইলের ওই যে পিন নাম্বারটা বলেন তো, একটু খুলে দেখি।